আমরা রোজার নাম দিয়ে যেটা খাচ্ছি, আমরা প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে চলে যাচ্ছি। আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বহুগুণ বেড়ে যাচ্ছে, আমাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, আমাদের হাই ব্লাড প্রেশার হচ্ছে। রোজা থেকে মানে শারীরিক যে উপকারটুকু পাওয়ার কথা, আত্মশুদ্ধির বিষয়টা তো আলাদা, কিন্তু শারীরিক যে উপকারটা পাওয়ার কথা সেটা হয়তো আমরা পাচ্ছি না। যে আমরা সেহরি এবং ইফতারে পরিমাণের দিকে হয়তো বেশি খাই এবং একই সাথে খাওয়াগুলো ঠিক স্বাস্থ্যসম্মত বলা যাবে না। ইফতার নিয়ে যদি কথা বলতে চাই, তো আপনি তো নিশ্চয়ই, আমি জানতে চাইবো যে স্বাস্থ্যসম্মত ইফতার কি, এবং আপনি নিশ্চয়ই একটা কিছু বলবেন। তো আপনি কি দিয়ে ইফতার করলেন? তো আমি একটু একটু ঘুরাই বলি যে আমরা কি খেয়ে এসেছি, রাইট? সেটাই, কিংবা কি দেখে এসেছি, হ্যাঁ দুটো। তারপরে আমরা বলবো যে আমরা আমাদের কোনটা খাওয়া উচিত, সেটাই, রাইট? আমাদের প্রতিটা রেস্টুরেন্টে আমরা যখন ঢুকি ইফতারির আগে আমরা কি দেখতে পাই? আমরা পেঁয়াজি দেখি, বেগুনি দেখি, আমরা ওটা হালিম দেখি, জিলিপি দেখি, আর কি আছে? হ্যাঁ, আরো অনেক ছোলা ভাজা আছে, পাকোড়া, ছোলা ভাজা আছে। সো এই জিনিসগুলো তৈরি হচ্ছে কি দিয়ে? মূলত ভাজা, তেলে ভাজা জিনিসটা কি? স্যাচুরেটেড ফ্যাটি আছে, স্যাচুরেটেড ফ্যাট, রাইট? স্যাচুরেটেড ফ্যাট খেলে আমাদের কি সমস্যা? না, এটা তো আমরা আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তো আমি যে ছাত্রের মতো উত্তর দিই, তাহলে গত কয়েকটি প্রোগ্রামে যেটা জানলাম, এগুলো তো আসলে রক্তের কোলেস্ট্রল বাড়াবে, হৃদরোগের ঝুঁকি বাড়াবে, স্ট্রোকের ঝুঁকি বাড়াবে, এবং ক্ষেত্র বিশেষে আরো অনেক কিছু ঝুঁকি বাড়ায় সেটা। হ্যাঁ, তো শরীরে ওজন বেড়ে যাবে। আমরা যদি রোজাটা কেন করছি এটাকে যদি দেখি, যে আল্লাহ থেকে নির্দেশ, রাইট? জি, আমাদের প্রফেটের কাছে আসছেন, প্রফেট রোজাটা করতেন কিভাবে, আর আমরা কি করছি? আমরা যদি এখানে ফোকাস করি, উনি বলছেন যে দুটা খেজুর অনেকক্ষণ ধরে চিবাই খেতে, তারপরে উনি নামাজ বা পানি খেতে বলছেন, তারপরে নামাজটা সেরে নিয়ে এর পরের খাবারে। কিন্তু আমরা কি করছি? আমরা রোজার নাম দিয়ে যেটা খাচ্ছি, আমরা প্রত্যেকটা মানুষ বিপদের মধ্যে চলে যাচ্ছি। আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বহুগুণ বেড়ে যাচ্ছে, আমাদের ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, আমাদের হাই ব্লাড প্রেশার হচ্ছে। সবকিছু এটাতেই, এই অভ্যাসটার জন্য হচ্ছে। আমরা একদিকে চিন্তা করছি আমরা সারাদিন না খেয়ে আসি, সারাদিন না খাওয়ার পরে এরকম ফ্রাইড খাবার আমরা যে খাচ্ছি, আমাদের উপকার না হয় ক্ষতি হয়ে যাচ্ছে। রোজাটা তো শরীর এবং মন দুটেই আমরা চাচ্ছি। আমরা শরীরটাকে তো বাঁচায় রাখতে পারছি না অভ্যাসটা। এই অভ্যাস থেকে আমরা বাড়াইতে পারি কিভাবে? আমরা অভ্যাস থেকে বাড়াইতে পারি, আমাদের অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে পারি, খুব সহজ। যে সবার ঘরেই খেজুর আছে, রেস্টুরেন্টে খেজুর দিচ্ছে, আমরা খেজুর খেতে পারি। তারপরেও কিছু খেতে ইচ্ছে করলে আমরা কিছু ফল খেতে পারি। অনেক রকম ফল বাজারে রয়ে গেছে, সেই ফলগুলো আমরা খেতে পারি। তারপর আমরা আর কি খেতে পারি? আমরা খেতে পারি বিভিন্ন রকম নাটস, আমরা খেতে পারি বেরিজ, অল বেরিজ, ব্লুবেরি, স্ট্রবেরি, ক্র্যানবেরি, অল বেরিজ আমরা খেতে পারি। আমরা যদি পেয়ারা পাই, পেয়ারা খেতে পারি, আমরা আনারস খেতে পারি। সব আমাদের ন্যাচারাল জিনিসগুলো আমাদের শরীরে যাবে। ন্যাচারাল শরীর গেলে আমরা তো তেলটা আর নিচ্ছি না, তেলটা না নিলে আমাদের হার্টের ঝুঁকিটা আমরা কমাই নিচ্ছি। আমরা যদি যে কার্বোহাইড্রেট যেটা খাচ্ছি, রিফাইন্ড কার্বোহাইড্রেটের যাদের ডায়াবেটিস আছে, ব্লাড সুগার স্পাইক করছে, শুট করে উপরে চলে যাচ্ছে, সেখান থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। আপনি ঠিকই বলেছেন যে রোজা থেকে শারীরিক যে উপকারটুকু পাওয়ার কথা, আত্মশুদ্ধির বিষয়টা তো আলাদা, কিন্তু শারীরিক যে উপকারটা পাওয়ার কথা সেটা হয়তো আমরা পাচ্ছি না। যে আমরা সেহরি এবং ইফতারে পরিমাণের দিকে হয়তো বেশি খাই এবং একই সাথে খাওয়াগুলো ঠিক স্বাস্থ্যসম্মত বলা যাবে না। প্রত্যেকটাই দু একটা হয়তো ভালো আছে খাবার, কিন্তু বেশিরভাগই এত ভাজা পোড়া, এগুলো একটা সমস্যা। আপনি যেটা বললেন যে এর কারণে কোলেস্টেরল বেড়ে যেতে পারে, এটা বড় ঝুঁকি, এবং প্রচুর পরিমাণে তেল খাওয়া হচ্ছে। তা আপনার কি মনে হয় না যে আমরা রোজা যখন ছিল না তখনও তো বোধহয় আমরা এত তেল খেতাম না? অনেকে বলে যে রোজার আগে যত না হার্ট অ্যাটাক হয়েছে, রোজার মধ্যে আরো বেশি হার্ট অ্যাটাক হচ্ছে এই খাবারগুলোর জন্য।
মানে রোজার মধ্যে আমরা বেশি চর্বিযুক্ত খাবার খেয়ে ফেলছি, আমরা বেশি চর্বিযুক্ত খাচ্ছি এবং আমরা মানে আমরা স্বাভাবিক অন্যান্য সময় কিন্তু এতটা খাই না। আমাদের আমাদের শরীরের যে একটা ক্ষমতা আছে, জি আমরা সারাটা দিন না খেয়ে আছি, সারাদিন না খাওয়ার পরে এক হচ্ছে আমরা যে খাবার খাচ্ছি সে খাবার শরীরের জন্য প্রয়োজন, আর একটা কি হচ্ছে পরিমাণটা আমরা অনেক খাচ্ছি। অনেকে আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, আমাদের নবী কি বলছেন, উনি বলছেন যে পাকস্থলীর 1/3 খাদ্য, 1/3 পানি, 1/3 বাতাস, মানে খালি খালি থাকবে। থাকবে। আমরা কি করছি, পুরোটাই খাবার দিয়ে ভরে ফেলছি। আমরা আর খাবার আর জায়গা নেই, তখন আমরা বন্ধ করছি। তো শরীর যদি ঠিক না থাকে, মনও কিন্তু ঠিক থাকে না। আমরা যদি চেষ্টা করতে থাকি যে খাবারটা এই ধরনের খাবার আমরা কমাই দিয়ে যদি আমরা যে খাবারগুলো আমাদের জন্য ভালো সেইগুলো যদি আমরা খাই, আমার শরীরের সাথে সাথে মনটাও ভালো হবে। আপনি দেখবেন যে মানুষকে যখন শরীর খারাপ হচ্ছে, যার খুব আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, হাই কোলেস্ট্রল আছে, আপনি জিজ্ঞেস করবেন পেশেন্ট আমার ভিতরে যখন থাকে কেমন আছেন, এই আছে। আর যার ওরকম ভালো খাবারগুলো খাচ্ছেন, যে খাবারগুলো শরীরের খারাপ কিছু করছে না, সব ভালো কাজগুলো করছে, তাদেরকে জিজ্ঞেস করবো বলে যে হ্যাঁ আমি তো চেষ্টা করে যাচ্ছি, আমার ওজন কমছে, আমার ডায়াবেটিস কন্ট্রোল আসছে, তাকে দেখে মনে হচ্ছে খুশি। আমি যদি খুশি না হই, আমি তো ভালো কিছু করতে পারবো না। এবং এক খুশি দিয়ে খুব মজার জিনিস যে যখন মানুষ খুশিতে থাকে, হ্যাপি থাকলে মানুষের শরীরের ভিতরে যে কাজগুলো চলে, এগুলো মানুষকে হৃদরোগের ঝুঁকি থেকে বাঁচাই দিচ্ছে। এগুলো মানুষের সেটাও দরকার আছে। আমি যে হ্যাপি, আমি যে খুশি আছি, ভালো আছি, এই মানে অনুভূতিটা যদি কারোর মধ্যে কাজ করে, তখন তার শরীরটাও ভালো হয়ে যায় অনেকটা। সেটা একটা প্রভাব আছে অবশ্যই। এই খুশিটার জন্যই কিন্তু মানে এই প্রভাবটা এমন না যে বায়বীয়, এটার মধ্যে অনেক রকম হরমোনের কিন্তু সম্পৃক্ততা আছে, তাই না? এটা এমন না যে আমি ভাবলাম আর ভালো হয়ে গেল, তা না। শরীরটা ভালো হওয়ার পেছনে কারণ আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।